চা বাগান বলতে আমাদের দৃষ্টি যায় সিলেট শ্রীমঙ্গলে। তবে দেশের অপর প্রান্ত খাগড়াছড়ির রামগড়ের এই চা বাগান আপনার ধারণা বদলে দেবে। যেখানে গভীরে মিশে আছে পাহাড়ের খাঁজে খাঁজে ঝরে পড়া শ্রমিকের ঘাম, কাঁচামাটির গন্ধ আর শতাব্দীর এক নীরব ইতিহাস। ভোরের কুয়াশা যখন খেলা করে তখন রামগড় চা বাগান জেগে ওঠে মায়াবী সাজে। চা ছাড়া আমাদের একদিনও চলে না, কিন্তু এই এক কাপ চায়ের পিছনের ইতিহাস, ব্রিটিশ আমলের স্থাপত্য এবং আধুনিক কৃষি বিপ্লবের গল্পটা আমাদের অনেকেরই অজানা। আজ সেই গল্পের আদ্যপান্ত জানাতে আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম একটি চা বাগান রামগড় চা বাগানে, যার ইতিহাস রচিত হয়েছে 1917 সালে। ফেনী নদীর কোল ঘেঁষা এই বিশাল সাম্রাজ্য কেবল এক টুকরো সবুজ নয়, এটি বাংলাদেশের অর্থনীতি এবং ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন চট্টগ্রামের অন্যতম রামগড় চা বাগানের অন্দরমহল এটি। ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে ভোজপুরের বাগানবাজার সীমান্তবর্তী 1400 একর আয়তনের বিশাল বাগানটি যেন প্রকৃতিতে পেখম মেলে দাঁড়িয়ে আছে। ইট পাথরে মিশে আছে প্রজন্মের পর প্রজন্মের ইতিহাস, যেটি আমাদের ফিরিয়ে নিয়ে যায় শতবর্ষ আগে, যখন পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশরা প্রথম চারা রোপণ করেছিল। বাগানের বাংলো শুধু ব্রিটিশ আমলের আভিজাত্যের প্রতীক নয়, বরং বাগান নজরদারির এক কৌশলগত স্থাপত্য। সমতলের চেয়ে উঁচুতে হওয়ায় এখানকার প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম চমৎকার। রোদের কড়া তেজ থেকে ক্লোন চা গাছগুলোকে বাঁচাতে ওপর থেকে ছায়া দিয়ে যাচ্ছে কড়ই আর নিম গাছের মতো ছায়াবৃক্ষগুলো। ব্রিটিশ শাসনামল থেকে দীর্ঘ কয়েক দশক বাগানটির মালিকানায় ছিল মুখার্জি পরিবার। পরে 2004 সালে বাগানটি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী পেট্রোলো গ্রুপ কিনে নেয়ার পর ফিরে পায় তার হারানো প্রাণ। 50 একরের বিশাল এক জলাধার যেন বাগানের প্রাণভমরা। যখন শুষ্ক মৌসুমে প্রকৃতি রুক্ষ হয়ে যায়, তখন ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে তৃষ্ণার্ত শিকড়ে এভাবেই পৌঁছে যায় জল। একসময় যেখানে উৎপাদন ছিল মাত্র 2.5 লাখ কেজি, আধুনিক প্রযুক্তি আর সঠিক ব্যবস্থাপনায় আজ তা 8 লাখ কেজি ছাড়িয়েছে। আর চা শিল্পের অন্যতম অনুষঙ্গ হল এর শ্রমিক। উন্নত আবাসন, নিরাপদ পানীয় জল, রেশন এবং যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে এখানে একটি মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা হয়েছে। নারী শ্রমিকদের নিপুণ আঙ্গুলে যখন 2টি পাতা একটি কুঁড়ি ঝুড়িতে পড়ে, তখন রচিত হয় এক নীরব বিপ্লব। বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শওকত বাহার সোহাগ জানান, জলবায়ু পরিবর্তন সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও তারা মনোযোগী। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত চা সংগ্রহের ব্যস্ততা থাকলেও শীতকালে আসে বিরতি। শুরু হয় প্রুনিং বা কাটিং আর্ট। আর চা চাষের অনুপযোগী অংশে এখন শোভা পাচ্ছে ভিয়েতনামি কাঁঠাল আর নারকেলের বন। রামগড় চা বাগান কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি জীববৈচিত্র্যের এক অভয়ারণ্য। প্রতি বছর শীত মৌসুমে এই জলাধারকে ঘিরে শত শত অতিথি পাখির মিলন মেলা এবং কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো বাগান এবং এর আশপাশ এলাকা। কোলাহলমুক্ত এই নির্জনতা পর্যটকদের জন্য হতে পারে মানসিক প্রশান্তির এক মহৌষধ। পাহাড়ের এই সবুজ মায়া আমাদের সবার হৃদয়ে বেঁচে থাকুক অনন্তকাল। মোহাম্মদ নিজামুদ্দিন তুহিন, রামগড় চা বাগান, সমকাল।